আচ্ছা 3 জায়গায় কি আছে দেখো, এই জায়গায় সমীকরণ কয়টা আমার? দুইটা নাকি? হ্যাঁ একটা আছে কি 7x, হ্যাঁ 7x minus 3y সমান সমান 3y 3y minus 3y 31, তারপরে 9x minus 5y সমান সমান 9x minus 5y 5y সমান 41 41। হ্যাঁ এইটা হলো আমাদের 1 নং সমীকরণ, আর এইটা হলো আমাদের 2 নং সমীকরণ, আর এইটা কিন্তু আমাদের এক দাগের অঙ্ক, 3 এর এক দাগ। ঠিক আছে, এখন আমাদের এই অঙ্ক করতে বলছে কি, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলছে। বলছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো, একবার খুব ইজি অঙ্ক। দেখো প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা প্রথমে 1 নং নইলে 2 নং নিয়ে কাজ করব, যে কোনো একটা নিলেই হবে। তোমরা বলো কোনটা নেব? 1 নং নেব? হ্যাঁ না না 1 নং 1 নং হতে পাই। মাহিম বলো তো 1 নং কি আছে আমাদের? 7x minus 3y সমান সমান 7x minus 3y সমান সমান 31। আচ্ছা এই জায়গা থেকে আমরা একটা নমুনা মান বের করব, হয় x এর মান বের করব নয় y এর মান বের করব, তুমি যেটা বের করো সমস্যা নাই। আমরা প্রথমে তাহলে x এর মান বের করি নাকি? তাহলে 7x সমান ডান পাশে আছে কত? 31। আচ্ছা বাম পাশে ছিল আমাদের মাইনাস 3y, তাহলে ডান পাশে গেলে প্লাস 3y। আমরা এই জায়গা থেকে মান বের করব কার? x এর নাকি 7? x এর। তাহলে 7টা আমাদের বেশি আছে, ওটা ডান পাশে যে কি হবে? গুণ হয়ে যাবে, কারণ এটা এই গুণ আছে, হবে ভাগ। তাহলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 31 প্লাস 3y নিচে যাবে 7। এইটা হলো আমাদের কয় নং সমীকরণ? 3 নং সমীকরণ। কারণ আমরা 1 নং 2 নং ইউজ করছি, এখন যদি কোনো সমীকরণ লিখি তাহলে কয় নং লিখবো? 3 নং। আর এই যে করছি দেখো 7 ছিল আমাদের গুণ আকারে, তাহলে ডান পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। এখন আমাদের এটা বলছে অপ্রতিস্থাপন পদ্ধতিতে, আর এই মানটা তুমি আবার 2 নং সমীকরণে বসাবা। কয় নঙে? 2 নঙে। নিয়ম এইভাবে করলেই হবে। তাহলে x এর মান দুই নং সমীকরণে বসাই। আচ্ছা 2 নং সমীকরণটা কি আমার? 2 নং 9x minus 5y সমান সমান 41। বা আচ্ছা আমরা মান বাইর করব, বসাবো কার? x এর। তাহলে x যে জায়গা আছে শুধু এই মানটুকু বসাবো। তাহলে 9 ইনটু 31 প্লাস 3y ডিভাইডেড বাই কত হবে? 7 হবে, মাইনাস 5y সমান 41। আচ্ছা শুধু এই রাশিটার ভিতরে আমরা পরিবর্তন করছি কোন জায়গা, কে বলতে পারবা কোন জায়গা পরিবর্তন করছি? দেখো আমাদের 9 9 এর জায়গায় রাখছি, মাইনাস মাইনাসের জায়গায় 5 5 এর জায়গায়, y y এর জায়গায় সমান 41। তাহলে 3 নং সমীকরণটা শুধু হ্যাঁ 3 নং এর সমীকরণটা, মানে এই জায়গায় আমরা পাইছি কি x সমান, তাহলে এই জায়গায় যে জায়গায় x আছে ওই জায়গায় বসবে কি আমাদের? এই মানটা বসবে। আমরা কি ওই মানটা বসাইছি? এখন আমরা সমাধানটা করব। বা আচ্ছা এই 9 দিয়ে কি এই রাশির গুণ বোঝায়? তাহলে গুণ বুঝালে এই 9 গুণ হবে কার সাথে? উপরের রাশির সাথে। তাহলে 9 দিয়ে যখন 31 এ গুণ করব তখন কত হবে? 9 দিয়ে 31 9 3 নং 27, তারপর প্লাস চিহ্ন। আচ্ছা এই 9 দিয়ে কি এটার গুণ হবে? তাহলে ব্র্যাকেটের সবগুলোর সাথে গুণ। তাহলে 9 দিয়ে 3 টা যদি গুণ করি তাহলে 3 নং 27y। আচ্ছা নিচে 7 এর সাথে কি কোনো গুণ হবে নাকি 7 বসবে? 7ই বসবে, কারণ আমরা জানি একটা পূর্ণ সংখ্যা ভগ্নাংশের লবের সাথে গুণ হয়। তাহলে মাইনাসের জায়গায় মাইনাস, এই জায়গায় কত থাকবে? 5y সমান 41 যা আছে তাই। বা একটা জিনিস খেয়াল করো, এই যে কি আমাদের একটা লসাগু নিতে পারবো আমরা? একটা লসাগু যদি নিই, লসাগু যাবে কত? 7। আচ্ছা লসাগু আর যদি হর একই হয় সেক্ষেত্রে উপরের সংখ্যা নেমে যায়, তাহলে নামবে কত? 279 প্লাস 27y মাইনাস নাকি? এইটার নিচে কি কোনো সংখ্যা আছে? মানে কোনো হর আছে? যদি হর না থাকে তাহলে লসাগু দিয়ে সরাসরি সংখ্যাটারে গুণ। তাহলে 5 শত কত? 35। আর y কি সাথে থাকবে? সমান সমান 41। বা আচ্ছা এই 7 আছে আমাদের ভগ্নাংশের নিচে, মানে হর নাকি? এই পাশে যদি সমানের ডান পাশে গুণ করি তাহলে লবের সাথে গুণ হবে। কারণ 41 কি আমাদের লব নাকি হর? লব। কারণ আমরা জানি একটা সংখ্যা থাকলে এটা উপরের সংখ্যা, নিচে মনে মনে আমরা সবসময় 1 ধরি, কিন্তু 1 দেওয়া যাবে না। তাহলে 7 দিয়ে 41 এ গুণ করলে কত হবে? তাহলে এই বাম পাশের টুকু কি আমাদের কোনো পরিবর্তন হবে না? এইটুকু আমরা ওইভাবে প্রথমে রাখি, পরে যোগ বিয়োগ করব। 27y মাইনাস 35y নাকি সমান সমান 7 দিয়ে গুণ করলে 7 কে 7 4 7 28
28 ঠিক আছে। বা এখন একটা জিনিস দেখো, আমরা মান বাইর করবো কার এই জায়গা ওয়াই, তাহলে বাদ বাকি সব কোথায় যাবে? ডান পাশে। তাহলে এই জায়গা আছে কত? 27টা ওয়াই, এই জায়গা আছে 35টা ওয়াই। এই যে দেখো একটা আছে প্লাস আর একটা আছে মাইনাস, তাহলে এই দুটো অবশ্যই বিয়োগ হবে। তাহলে বিয়োগ হলে 35 থেকে 27 গেলে কত থাকবে? 8 থাকবে। 8টা ওয়াই এদিকে প্লাসে থাকবে নাকি মাইনাসে? মাইনাসে থাকবে, কারণ আমাদের বড়টার সাইন মাইনাস। সমান ডান পাশে 287। দেখো এই জায়গা আছে 279, এইটা আছে প্লাস, ওই পাশে গেলে মাইনাসে, তাহলে 279 বা -8y সমান, আচ্ছা 287 থেকে 79 গেলে কত থাকবে? -10 -10 থাকবে নাকি? হয় স্যার -10 থাকবে। আচ্ছা বড় কোনটা? 87 বড় নাকি 79 বড়? 87 বড় না? 87 বড়। তাহলে তোমার এই জায়গা থাকে কত? 8 থাকে। 8 থাকে না? তাহলে এই 8 কি প্লাস হবে নাকি মাইনাস হবে? প্লাসই হবে, কারণ 87 বড়। 87 সাইন কি প্লাস। বা আমরা মান বের করব y এর মান, তাহলে আমাদের 8 কোথায় যাবে? ডান পাশে। তাহলে বাম পাশে থাকবে y সমান ডান পাশে 8, আর এই 8 ছিল কি এর সাথে গুণাকারে, তাহলে ডান পাশে গেলে ভাগাকারে। তাহলে ভাগাকারে গেলে কি ওর সাইন নিয়ে যাবে নাকি সাইন থেকে যাবে? নিয়ে যাবে। সমান 8 দিয়ে 8 এর ভাগ করলে কত পাবো আমরা? 8 দিয়ে 8 এর ভাগ করলে এই মাইনাস মাইনাসের জায়গায় থাকবে। মাইনাস কি ক্যান্সেল হয়েছে? হয় নাই। তাহলে এটা আমাদের থাকবে কত? 1। তাহলে y এর মান পাইলাম কত আমরা? 1 মাইনাস 1। দেখো এই জায়গায় আমরা মান পাইছি কার? y সমান -1। আমাদের মান বের করতে হবে x এর আর y। তাহলে মান বের করছি মাত্র আমরা y। এখন কি আমাদের x এর মান দরকার? x এর মান কি আমরা কোথাও পাইছি? দেখো একটা নমুনা মান পাইছিলাম 3 নং নাকি? যদি আমরা y এর মানটা এই জায়গায় বসাই দিই, তাহলে এই y এর জায়গায় বসাই দিলে আমরা পাবো কার মান? x এর মান পাবো। তাহলে কি আমাদের সমাধান শেষ? এখন আমরা লিখবো যে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই y এর মান 3 নং সমীকরণে বসাই। আচ্ছা 3 নং সমীকরণটা আমাদের কি ছিল? x সমান 31 নাকি? 31 প্লাস 3y ডিভাইডেড বাই কি 7 সমান, যে জায়গায় y আছে শুধু আমরা y এর মান বসাই দেব, বাদ বাকি শুধু যোগ বিয়োগ করব। 31 প্লাস 3 ইনটু y এর মান পাইছি কত আমরা? -1। এই -1 ডিভাইডেড বাই কত? 7 সমান, জি এক্সট্রা এগুলো নামাবেন না? এক্সট্রা ইকুয়েশন তুমি নামাই দিলে হবে, না নামাইলে হবে, সমস্যা নেই, একবারে শেষে নামাইলে হবে, কারণ x এর তো কোনো কাজ নাই। এখন তুমি মানই বের করবে x এর। দিলাম, সমস্যা নাই। 31 এর জায়গায় 31, তুমি তো এই 3 দিয়ে কি 1 রে গুণ করবা? গুণ করলে আগে তোমার সাইন গুণ হয়, 3 এর সাইন প্লাস 1 এর সাইন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 অক্ষে 3 বা x সমান নিচে 7 নাকি? উপরে দাও 31 থেকে যদি আমাদের 3 বিয়োগ হয় সেক্ষেত্রে কত থাকবে? 28 থাকবে। 28 কি প্লাস হবে নাকি মাইনাস হবে? প্লাস, কারণ 31 প্লাস সংখ্যা। সুতরাং x সমান 4 দিয়ে 28 এর ভাগ করলে কত? 7 দিয়ে 28 এর ভাগ করলে কত পাবো? 4 7 28, তাহলে 4 পাবো। তাহলে আমাদের সমাধান x ও y এর মান কত পাইলাম আমরা? x এর মান পাইছি 4 আর y এর মান পাইছি -1। এটাই আমাদের সমাধান। অ্যানসার শেষ। এখন কারো সমস্যা আছে তোমাদের? কার কোনটা সমস্যা আছে বলো? এই জায়গায় নিচে দায় বুঝাই দেন। এই নিচে সমীকরণ এই জায়গা? আচ্ছা, আর কারো সমস্যা আছে? হয় স্যার। কোন জায়গা আছে? 2-3 নং একটা পাতা 3 নং পাতানোটা একটু বুঝাইতে হবে। আর কারো সমস্যা আছে? আচ্ছা তাহলে আমি দাও এইটা আর এইটা আর দুইটা সমীকরণের কথা বলছি, তাহলে একবার আমি সবই বুঝাই দিই। দেখো প্রথমে আমাদের দুইটা সমীকরণ দেওয়া ছিল, দুইটা দেওয়া ছিল, আমরা এটার 1 নং আর 2 নং দিয়ে দিছি। আচ্ছা 1 নং 2 নং দেওয়ার পর কাজ কি? আমাদের মান বের করতে হবে x এর আর y এর মান। আমাদের এই মান আমরা একটা নমুনা মান বের করব, যে কোনো একটা। তুমি 2 নং নিয়ে কাজ করতে পারবে অথবা 1 নং নিতে পারবা। আমরা 1 নং হতে পাই লিখছি। 1 নং আছে কি 7x - 3y সমান 31। এখন এই জায়গা থেকে y তুমি y এর মান বের করবা, নাইলে x এর মান বের করবা, যেটা বের করবা হবে, সমস্যা নেই। এই জায়গায় আমরা মান বের করছি কার? x এর। তাহলে 7x আমরা বাম পাশে রাখবো, 3y কোথায় যাবে? ডান পাশে। সমাধানের একটা নিয়ম কি, তুমি যে মান বের করবা ওই মানটা কোথায় রাখবা? বাম পাশে রাখবা। আর সব বাকি কোথায় যাবে? ডান পাশে। তাহলে -3y কোথায় যাবে? ডান পাশে। 3y দেখো ছিল মাইনাস, ডান পাশে দিয়ে কি হইছে? প্লাস। x এর সাথে 7 ছিল গুণ আকারে, এখন আমি কি 7 রাখতে পারবো? পারবো না, কারণ আমার মান বের করতে হবে কার? x এর। তাহলে 7 আমার কোথায় নিতে হবে? ডান পাশে। তা 7 ছিল গুণ আকারে, ডান পাশে গেলে কি হবে? ভাগ আকারে। তাহলে ভাগ আকারে রাখছি,
এইটার আমরা কি দিছি 3 নং সমীকরণ। এখন করছি কি x এর যে মান পাইছি এই মানটা আমরা আবার 2 নং সমীকরণে বসাইছি। এটা প্রতিস্থাপনের নিয়ম অনুযায়ী তুমি যে নং থেকে মান বের করবা এইটার আরেকটা যে সমীকরণ থাকবে ওইটাই বসাই দেবা ওই নং এর মান। তাহলে x এর মান কোন নং এ বসাবো আমরা 2 নং এ। তাহলে 2 নং আমরা x এর জায়গায় শুধু আমরা x এর মানটা বসাবো, বাদ বাকি কি আমাদের মান ঠিক থাকবে। তা দেখো 9 এর জায়গায় x এর জায়গায় শুধু x এর মানটা বসাইছি, -5y 5y এর জায়গায় সমান সমান 41। এই জায়গায় শুধু গুণ করে দিছি। আমরা দেখো একটা জানি কি একটা পূর্ণ সংখ্যা যদি আমরা একটা ভগ্নাংশের সাথে গুণ করি সেক্ষেত্রে আমাদের গুণ হবে কোনটার সাথে, লবের সাথে না হরের সাথে, লবের সাথে গুণ হবে। সেক্ষেত্রে যদি আমরা গুণ করি দেখো 9 দিয়ে 31 এ গুণ করলে হবে 279, প্লাসের জায়গায় প্লাস, 9 দিয়ে 3 এ গুণ করলে 3 নং 27 আর চলক সাথে বসে যাবে। আর 7 নিচে তো ছিল ওর মতই, -5y ওর মতো, বাদ বাকি ঠিক আছে। এখানে দেখো একটা আছে পূর্ণ সংখ্যা একটা আছে ভগ্নাংশ, সেক্ষেত্রে আমরা লসাগু নিছি। যেহেতু পূর্ণ সংখ্যার নিচে কোনো সংখ্যা নেই, ভগ্নাংশ নাই, সেক্ষেত্রে আমাদের লসাগু যাবে কত 7 নিচে 7 নেওয়ার পর কি করছি লসাগু আর যদি তোমার হর একই সংখ্যা সেক্ষেত্রে উপরের সংখ্যা বসে যায়। আমরা বসাইছি মাইনাসের জায়গায় মাইনাস দিছি, এই পাশে সংখ্যার নিচে কি কোনো হর ছিল না, নাই, সেক্ষেত্রে আমাদের লসাগু দিয়ে ওই সংখ্যাটা সরাসরি গুণ। তাহলে 5 7 কত হবে 35, সমানের জায়গায় সমান, 41 এর জায়গায় 41। এর পরে সমাধান কি করছি দেখো 279 প্লাস 27y মাইনাস 35y আমরা এইভাবে রাখছি। 7 ছিল আমাদের হর, এটার আমরা কি করছি আর গুণন করে দিছি। আমরা জানি সমানের এক পাশ আর আরেক পাশ যদি গুণ হয় সেক্ষেত্রে হর আর লব, এদিকে লব আর হর গুণ হবে। তাহলে এই 7 আছে আমাদের হর, 41 কি আমাদের লব, কারণ উপরের সংখ্যা মনে মনে নিচে আমরা 1 ধরি, সেক্ষেত্রে 7 দিয়ে 41 গুণ করলে হবে 287। এখন 279 এইটা আমাদের একটা পূর্ণ সংখ্যা নাকি, এটা আমাদের সংখ্যার কাছে সংখ্যা নেব আর আমাদের মান বের করতে হবে কার y। এই জন্য আমরা y গুলো কোথায় রাখবো, বাম পাশে রাখবো। দেখো 279 আমরা ডান পাশে নিছি, এটা ছিল প্লাস, ডান পাশে নিলে কি হবে মাইনাস। এখন 27টা y থেকে 35টা y বিয়োগ করা যায় যায়, সেক্ষেত্রে আমাদের মাইনাস আসবে, কারণ আমরা জানি 27 থেকে আমি কোনোদিন 35 দিতে পারবো না, সেক্ষেত্রে 35 থেকেই করতে হবে বিয়োগ। তাহলে 35 থেকে 27 গেলে থাকবে কত স্যার এখন যেহেতু আমাদের বিয়োগে বড়টার সাইন বসে সেক্ষেত্রে বড় সংখ্যা কত 35 না 27, 35। যদি 35 হয় 35 এর সাইন কি মাইনাস, বিয়োগের ক্ষেত্রে মাইনাস বলবে। তারপর আমরা কি করছি দেখো 287 থেকে 279 যদি বিয়োগ হয় থাকবে কত 8 থাকবে। এই পাশে আমাদের মান বের করতে হবে y, তাহলে আমাদের -8 বেশি আছে, এটা আমরা ডান পাশে নিয়ে গেছি। দেখো -8 y এর সাথে ছিল গুণ আকারে, এক পাশে গুণ থাকলে অপর পাশে দিয়ে ভাগ হয়, সেক্ষেত্রে -8 ডান পাশে দিয়ে ভাগ হয়ে গেছে। 8 একই সংখ্যা একই সংখ্যা কাটাকাটি করলে 1 হয়, এটা আমরা জানি নাকি। আর এই জায়গায় যেহেতু মাইনাস আছে মাইনাস বসাই দিয়েছি। এখন দেখো আমাদের মান বের করতে হবে x আর y, আমরা মান পাইছি কার y, এখন মান বাকি আছে কার x এর। এই y এর মানটা আমরা আবার কি করছি 3 নং এ বসাই দিছি, কারণ আমার 1 নং আর 2 নং এর কাজ কিন্তু শেষ। এখন আমি বসাবো কয় নং এ 3 নং এ। তুমি যে আরেকটা সমীকরণে বসাইলেও হবে, সমস্যা নাই, 3 নং এ বসালেই ভালো হয়, যেহেতু একবার সমীকরণ আমার বের করা। তাহলে y এর মান আমরা 3 নং সমীকরণে বসাবো। দেখো y আমার এই 3 নং এর সমীকরণে আছে কোথায়, শুধু 3 এর সাথে, আর বাদ বাকি সংখ্যার কি কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ করিনি। দেখো y এর জায়গায় -1 বসাইছি। এখন 31 এর জায়গায় 31 প্লাস, আর এই পাশে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 অক্ষে 3, নিচের 7, 31 থেকে 3 গেলে থাকবে কত 28, নিচের 7, 7 দা 28 ভাগ করলে কত পাবো 4। তাহলে x এর মান কত পেলাম আমরা 4। এইজন্য আমরা লিখছি কি xy সমান, x এর মান যেহেতু প্রথমে এইজন্য 4 আসবে, y এর মান দ্বিতীয়তে এইজন্য -1 আসবে। এটাই আমাদের নির্ণয় অ্যানসার।